নমস্কার, জয় মা মনসা, জয় মা তারা। আমি গুরু বকুলের শিষ্য গোপাল দেবনাথ। আমার বাড়ি নবদ্বীপ, নদিয়া, মাঝদিয়া কলাবাগান মনসা বাড়ি। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানাচ্ছি। আমি গুরুকে নিয়ে কিছু কথা বলবো, গুরু আর শিষ্যর মধ্যে। কথাটা হচ্ছে, গুরুর যদি 200 কি 2000 কি 5000 শিষ্য থাকে, গুরুর যে মন্ত্র, গুরুর মন্ত্রই একই দেয় সবাইকে সমান। তো গুরুর একটা কি, গুরুর কাছে গুরুবিদ্যা, যেটা গুরু বিদ্যা দেয়, সে সব কাজ না জানে সে গুরু হয় না। খারাপ ভালো তাদের কাছে সবাইকে রাখতে হয়, সবাইকে রাখতে হয়। তো এইবার গুরু প্রথমেই বলে যে কোনো সাধনা করবা নিজের নিজের দায়িত্বে, প্রত্যেকটা ভিডিওতে বলে। কারণ সে বলে যে আমার চ্যানেল দায়ী থাকবে না, আমি কোনো দায়ী নয়। কারণ কেন বলে কথাটা, গুরু যে পদ্ধতিতে কাজ করতে বলবে, অনেকে সেই পদ্ধতিটা করে না। তো আমাদের যেরকম বলে তুমি এই সাধনা করো, ওই সাধনা করো, আমরা কিন্তু কোনো সাধনা করি না। আমরা কেন করি না? যদি আমি গুরুর নাম নিয়ে, গুরু যে আমাদের মালা জপ, মানে মালা যে জপ করতে দেয়, আমি যদি সেই মালা জপ করে যদি আমি গুরুর নাম নিয়ে আমি যদি সিদ্ধি লাভ করতে পারি, তাহলে আমার কোনো সাধনার তো প্রয়োজন পড়ে না, লাগবে না সাধনা। কারণ গুরুবিদ্যা বড় বিদ্যা। তো ওস্তাদের, আমাদের যে ওস্তাদ গুরু বকুল, আমি বেশি দিন না ওস্তাদের কাছে, এই নিয়ে মানে 1 বছর, গতবারের আগের বার 1.5 বছরের মতন হবে ওস্তাদের কাছে আমি। তাহলে আমার থেকে কিন্তু অনেক পুরনো আছে লোক। তাহলে আমি যেরকম ওস্তাদকে আমি একটা কথা বলেছিলাম যে ওস্তাদ, আপনি আমার সঙ্গে, আমাকে আপনি শিষ্য বানান, আমি আপনাকে গুরু বলে মানি। তবে আশা করি আপনার যত শিষ্যরা আছে, যদি তাদের থেকে যদি উপরে না যেতে পারি, তখন আমাকে বলবেন। কারণ আমার আত্মবিশ্বাস আছে যে আমি পারবো জায়গাটা যেতে। অ্যাকচুয়ালি সবাই তো চেয়ে নেয় ওস্তাদের কাছ থেকে যে আমাকে এইটা দেন, আমাকে এই সাধনা দেন, আমাকে এই মন্ত্র দেন। আমি কিন্তু আজ পর্যন্ত ওস্তাদের কাছে আমি একটা ফটিক করি কোনো জিনিস চাইনি আমি, যে আমাকে এইটা দেন। কারণ আমি জানি যে যদি আমি গুরুর মন জয় করতে পারি, তাহলে গুরু আমাকে ঠিক দেবে, গুরুই দেবে আমাকে, গুরুই আমাকে ফোন করবে। তাকে তার মন জয় করতে হবে। গেল একটা কথা। দ্বিতীয় নম্বর কথা, এইবার মানে সাধনায় আসি। আমাকে দেখা গেল বললো জিন সাধনা করতে। জিন সাধনা করতে গেলে কি করতে হবে? জিন সাধনা করতে হলে আমি যেদিন থেকে করব, তার আগে থেকে আমাকে পয় পরিষ্কার থাকতে হবে, শুদ্ধ থাকতে হবে। 15 দিন 1 মাস থেকে পয় পরিষ্কারভাবে তারপরে জিন সাধনা করতে হয়। তা আমি যদি এখন ওটা না মানি, ওস্তাদের কথা যদি না মানিয়ে কাজ করি, তাহলে আমার রিয়াকশন করবে। তাহলে সবাইকে যখন সব কিছু দিল, তাহলে আমাদের তো কিছু হয়নি। আমরা যেভাবে আছি ঠিক সেইভাবে রয়েছি। তাহলে সাধনায় করে যেটা ওরা পায়নি, আমি সাধনা না করে আমি সেইটা পেয়েছি, তাই তো? এইবার এখন দেখা গেল, সেই আপনাকে যে সব বন্ধু তোমাদের যে বলছি যে আমি ওস্তাদের 500 শিষ্য আছে কি 2000 শিষ্য আছে, তাহলে 5টা আঙুল সমান হয় না। তাহলে আজকে কিছু কিছু শিষ্যরা বলে যে দেবদেবতা বেঁধে রাখে, দেবদেবতা যে বেঁধে রাখে, দেবদেবতা জিন ভূত পেট যাই কিছু বলেন, এটা আমার হিসাবে যেটা বলে এটা বাধ্যে নেই। কারণ দেবদেবতা সে ভগবান, ভগবানকে কেউ আটকে রাখতে পারে না। আর যদি কেউ করেও থাকে, এর মতন কালপুরুষ দুনিয়ায় নেই। তুমি যদি ভগবানকে ভালোবাসো, ভূতকে ভালোবাসো, পেটকে ভালোবাসো, জিনকে ভালো, যাকেই ভালোবাসো, তাকে তোমার আজাদ রাখতে হবে, আজাদ। তা তোমাকে যদি সে ভালোবাসে, তুমি যখন ডাকবা তোমার কাছে হাজির হবে, তাই তো?
তাহলে আমি বাঁধবো কেন? তাহলে আমি যদি কোনো ভুল করি, আমি যে কোনো সাধনা করতে গিয়ে আমি হয়তো ভুল করেছি, সেই ভুলের মাসুল আমাকে গুনতে হবে, আমার ওস্তাদ নয়। তো কিছু কিছু ভিডিও দেখি, তার ভিডিওর ফুটেজগুলো আছে, আগে বলেছে আমার এই ওস্তাদের মতন ওস্তাদ নেই, আর এখন দেখি নতুন করে ভিডিও ছাড়ছে যে আমার কিছু হলে এবার আমার ওস্তাদ দায়ী, তাই তো? তাহলে এইটা হচ্ছে স্বার্থে যদি ঘা পড়ে তাহলেই এটা হবে। আজকে আমাকে বললো এইটা করতে, আমি না করে আমি অন্যটা করছি, তাহলে রিয়াকশন তো করবেই। তাহলে আজকে যেরকম আমি ওস্তাদকে আমি সরাসরি বলি, ওস্তাদ আপনি যদি শিষ্য করতে চান, আপনার ওস্তাদ কিন্তু 37 বছর পরে কিন্তু আপনাকে জিনিস দিয়েছে, তাহলে আপনি আগে ট্রাই করে দেখবেন যে এই শিষ্যটা আমার উপযুক্ত না, সে আমার সম্মান রাখতে পারবে কি পারবে না। আপনি আগে এগুলো বিচার করবেন, বিচার করে তারপর আপনি জিনিস দেবেন, সে যাকেই হোক, আমাকে হোক আর একজনাকে হোক, আমি আমাকে দিয়ে বুঝাচ্ছি। আপনার সম্মান যে রাখতে পারবে তাকেই আপনি দেবেন, নাহলে দেবেন না। আমাকেও দিতে হবে না, আমাকেও আপনাকে দিতে হবে না। আজকে যদি আপনার কিছু হয় তখন ওইটা কে দায় নেবে? কোন শিষ্য নেবে আপনার দায় বলেন? কেউ নেবে না, মুখে বলবে, কেউ নেবে না। তাই আজকে আমি বলি, সবাইকেই বলি হাত জোর করে, এই যে লাইনটা, তন্ত্র সাধনা এমন একটা জিনিস, যদি কেউ শিখতে চাও আগে কিন্তু ভেবে নিবা আমি ঘর থেকে বেরোলে ঘরে ঢুকবো কি ঢুকবো না, আমি কিন্তু সেইভাবে ঘর থেকে বেরোই। মৃত্যুর ভয় আমি পাই না। আজ হলো মরতে হবে, জন্ম যখন নিয়েছি মরতে হবে একদিন। তো তাই বলি, ও গুরুকে সম্মান দিলে সব কিছু পাওয়া যায়। আর আরেকটা কথা বলি, যারা যারা দেবতা বেদে কাজ করে তাদের মতন কালপুরুষ দুনিয়ায় নেই। দেবতা বাধা মানে নিজের মা বাবাকে বাধা। আজকে তোমাকে যদি একটা ঘরে বেঁধে মানে তালা দিয়ে রাখি, খাওয়ন দাওয়ন দেবো না, তুমি বাঁচবা? দম বন্ধ হয়ে মরবা, এক প্রশ্ন জলও দেবো না তোমাকে আমি। তাহলে সেই জিনিসটাও তাই। একটা যদি তোমার বাড়িতে যদি কোনো ঠাকুর পূজা করো, একটা ঘট রাখবা, মূর্তিটাই কিন্তু, মায়ের মূর্তিটাই কিন্তু থাকে না, থাকে কোনটায়? ঘটটার মধ্যে থাকে, ঘটে থাকে, ঘটে। তো মাঝে মাঝে দেখবা ঘটের জলটা কমে যায়, তখন জল দিতে হয় ওটার ভেতরে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি পরবর্তীকালে আমি আর একটা ভিডিও আমি দেবো, আপনারা সেইটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি এটা ওস্তাদের কাছে আমি দেবো, আর আমার ইয়ে তো ছাড়বো আমি। যদি ভালো লাগে একটুখানি শেয়ার করবেন ভিডিওটা। ধন্যবাদ।